সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। গুরুকুল অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আলম তুষার। আজকের ক্লাসে আমরা তুল্যরোধ সম্পর্কিত একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, সমস্যাটা এখানে লেখা আছে 4 ওহম, 6 ওহম এবং 8 ওহমের একগুচ্ছ রোধ সমান্তরালে যুক্ত। এর সঙ্গে সমান্তরালে যুক্ত 3 ওহম ও 6 ওহমের একটি পুঞ্জ সিরিজে যুক্ত। মোট ভোল্টেজ 10 ভোল্ট। আমরা বের করতে চাই টোটাল রোধ, টোটাল কারেন্ট, ইন্ডিভিজুয়াল ভোল্টেজ, অর্থাৎ এই সার্কিট থেকে যা যা নির্ণয় করা যায় সবকিছু আমরা এখান থেকে বের করতে চাই। কাজে আমাদের প্রথমে জানতে হবে যে এই সার্কিটের কানেকশনটা কি রকমের। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম থাকবে এরকমের কথাই, কিন্তু তোমাদেরকে অবশ্যই ইলেকট্রিক সার্কিট সলভ করার সময় সেটাকে চিত্রে বা ডায়াগ্রামে কনভার্ট করে দিতে হবে। কাজে আমরা এটাকে ডায়াগ্রামে কনভার্ট করে দিব। যদি আমরা এটাকে ডায়াগ্রামে কনভার্ট করি তাহলে কেমন দেখাবে দেখো। প্রথমত আমাদের মোট ভোল্টেজ 10 ভোল্ট, তার মানে আমাদের সোর্স একটাই, যেই সোর্সের ভোল্টেজ 10 ভোল্ট। কাজে আমরা এখানে 10 ভোল্টের একটি সোর্স ব্যবহার করলাম, 10 ভোল্টের সোর্স। এবারে 10 ভোল্টের সোর্সের সঙ্গে আমরা যেটা করেছি, আমরা 4 ওহম, 6 ওহম, 8 ওহমের একগুচ্ছ সমান্তরাল রোধ রয়েছে। এটাকে আগে এখানে এঁকে ফেলি। এই মনে করো 4 ওহম, এই আমাদের 6 ওহম, আর এখানে আছে ধরলাম আমরা 8 ওহম। আর দেখো 4 ওহম, 6 ওহম, 8 ওহমের একগুচ্ছ রোধ সমান্তরালে যুক্ত। ভালো, এবার কি বলবো? এবার বলবো যে এর সঙ্গে সমান্তরালে যুক্ত 3 ওহম ও 6 ওহমের একটি পুঞ্জ সিরিজে যুক্ত। তার মানে কি, আমাদের 3 ওহম ও 6 ওহম এই দুটো রোধ তারা নিজেরা সমান্তরালে যুক্ত। কারণ আমাকে বললো সমান্তরালে যুক্ত 3 ও 6 ওহমের একটি পুঞ্জ। তাহলে আমরা 3 আর 6 ওহমকে সমান্তরালে যুক্ত করি। এখানে দেখো 3 ওহম আর এখানে আছে 6 ওহম, এদেরকে আমরা সমান্তরালে যুক্ত করলাম। এবার লক্ষ্য করলো এই গুচ্ছ এবং এই গুচ্ছ এরা নিজেদের মধ্যে সিরিজ সংযোগে সংযুক্ত, অর্থাৎ নিজেদের মধ্যে নরমাল সিরিজ কানেকশন, এবং এর মাধ্যমে আমাদের বর্তনী সম্পন্ন হয়েছে, অর্থাৎ এই দুইটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামের চিত্র। তোমাদেরকে অবশ্যই সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, যার জন্য বই থেকে যত বেশি পারা যায় অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমরা এখন এই সার্কিট ডায়াগ্রাম আঁকার পরে একে একে প্রবলেমগুলো সলভ করব। আমরা এখন এই প্রশ্নটি মুছে দিতে পারি, কারণ আমাদের এই প্রশ্ন দেখার আর কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে এই পুরো সার্কিটের তুল্য রোধ কত হবে। তাহলে এই পুরো সার্কিটের তুল্য রোধ জানার জন্য আমরা এর আগে শিখেছি, একটি সার্কিটের সামগ্রিক তুল্য রোধ বের করতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে ছোট ছোট করে ইন্ডিভিজুয়াল তুল্য রোধগুলো নির্ণয় করতে হবে। কাজে আমি সার্কিটটাকে যদি ছোট করে ফেলি তবে আমি লিখতে পারি এভাবে, আমার 10 ভোল্ট এর সঙ্গে এই গুচ্ছের তুল্য রোধ যুক্ত, এটাকে বলছি আমরা R ইকুইভ্যালেন্ট 1, এবং তার সঙ্গে সিরিজে এই গুচ্ছের তুল্য রোধ যুক্ত, আমরা এটাকে বলছি R ইকুইভ্যালেন্ট 2। তাহলে এইভাবে তুল্যরোধ মডেল ফলো করলে আমরা সার্কিটটাকে খুব সহজেই ছোট করে ফেলতে পারবো। এখন লক্ষ্য করো, তাহলে R ইকুইভ্যালেন্ট 1 এবং R ইকুইভ্যালেন্ট 2 এর মান আমরা নির্ণয় করি। R ইকুইভ্যালেন্ট 1 ইজ ইকুয়াল টু, এখানে তিনটি রোধ আমরা জানি, সমান্তরালে সংযুক্ত তুল্যরোধের সূত্র R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স, এমন করতে করতে R এর ইনভার্স এর হোল ইনভার্স। কাজে আমরা প্রথমে বসাই এখানে 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 8 ইনভার্স, তিনটি রোধ পুরোটার হোল ইনভার্স। দেখো, আমরা যদি 4, 6, 8 এই তিনটি রেজিস্ট্যান্সের তুল্যরোধ বসাই তাহলে হবে R ইকুইভ্যালেন্ট 1 ইকুয়াল টু 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 8 ইনভার্স এর হোল ইনভার্স। ক্যালকুলেশনটা জটিল এবং আমি অবশ্যই মুখে করতে পারবো না, আমার এখানে করা আছে, আমি উত্তরটা বসিয়ে দিচ্ছি। উত্তরটা হলো 1.846। কাজে আমাদের R ইকুইভ্যালেন্ট 1 হবে 1.846। ওকে, একইভাবে আমরা R ইকুইভ্যালেন্ট 2 এর জন্য মান নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে দেখো, R ইকুইভ্যালেন্ট 2, আমরা R ইকুইভ্যালেন্টের জন্য এই জটিল জিনিস ব্যবহার করব না। দুটো রোধ তুল্য রোধ সমান্তরালে থাকলে কি গুণফল বাই যোগফল, আমরা এর আগের ক্লাসে দেখেছি। তাহলে গুণফল হচ্ছে 3, 6, 18 বাই যোগফল হচ্ছে 6, 3, 9 ইকুয়াল টু 2। কাজে R ইকুইভ্যালেন্ট 2। তাহলে লক্ষ্য করো, আমি যদি R ইকুইভ্যালেন্ট 1 এই মানটা পেয়ে যাই 1.846, R ইকুইভ্যালেন্ট 2 এটা যদি আমি পেয়ে যাই 2, তাহলে সেক্ষেত্রে আমার এই সার্কিটটা আরেক ধাপ ছোট করে আমরা লিখতে পারবো এভাবে, এখানে 10 ভোল্ট এর সঙ্গে একটি মাত্র রোধ সংযুক্ত। সেই রোধটি কি? সেই রোধ হচ্ছে 1 নম্বর ইকুইভ্যালেন্ট, 2 নম্বর ইকুইভ্যালেন্ট, এদের তুল্য রোধ, এরা কিন্তু সিরিজে যুক্ত। আচ্ছা, এদের তুল্য রোধ চূড়ান্ত R ইকুইভ্যালেন্ট হবে 1 এবং 2 এর যোগফল, কারণ সিরিজ সমাবেশের তুল্য রোধ ইন্ডিভিজুয়াল রোধের যোগফলের সমান হয়। তাহলে দেখো, এটা 2, এটা 1.846, আমি এবার বসাতে পারি 3.846। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই পুরো সার্কিটের
তুল্য রোধ 3.846, এটি আমাদের একটি উত্তর হতে পারে। এখন যদি আমরা প্রশ্ন করে এই সার্কিটের মোট কারেন্টের মান কত, I, তাহলে সার্কিটের মোট কারেন্টের মান I বসানোর জন্য আমরা এই সার্কিটে ওহমের সূত্র অ্যাপ্লাই করব। দেখো এই সার্কিটে সামগ্রিক রোধ 3.846, এই সার্কিটের সামগ্রিক ভোল্টেজ 10 ভোল্ট, কাজে আমরা ওহমের সূত্র বসালে পাই V = IR, অতএব I = V/R। এখন লক্ষ্য করবে আমি যদি V/R এর মানটা বসাই, আমরা এটাকে মুছে দিচ্ছি, V/R এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে পাওয়া যাবে = 10 ভোল্ট ডিভাইডেড বাই 3.846। সেক্ষেত্রে আমাদের সামগ্রিক কারেন্টের মান যেটা আসবে সেটি হবে 2.604। তাহলে তোমরা বুঝতে পারছো এই সার্কিটের জন্য সামগ্রিক কারেন্ট হবে 2.604। ওকে, তাহলে আমরা I = লিখলাম 2.604। এখন লক্ষ্য করবে আমার এই সার্কিটে যদি প্রশ্ন করে যে এই পুরো গুচ্ছের ভোল্টেজ কত অথবা এই পুরো গুচ্ছের ভোল্টেজ কত, তাহলে এই গুচ্ছের ভোল্টেজ ইকুয়াল টু এর তুল্য রোধের ভোল্টেজ, সিমিলারলি এই গুচ্ছের ভোল্টেজ ইকুয়াল টু এর তুল্য রোধের ভোল্টেজ। কাজে আমরা যদি এখন ভোল্টেজগুলো নির্ণয় করি তবে পাওয়া যাবে, দেখো যদি ভোল্টেজগুলো নির্ণয় করতে পাওয়া যাবে মানে এই পুরো গুচ্ছের ভোল্টেজ মানে এই তুল্য রোধের ভোল্টেজ V1, মনে করলাম এদের মধ্যে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা V1 আর এর ভোল্টেজটা মনে করলাম V2, তাহলে V1 ইজ ইকুয়াল টু হবে সামগ্রিক কারেন্ট I, বিকজ I পরিমাণ কারেন্ট এর মধ্যে প্রবাহিত হচ্ছে, ইনটু R ইকুইভ্যালেন্ট 1। যদি আমরা মানটা নির্ণয় করি তাহলে V1 ইজ ইকুয়াল টু হবে I এর মান আমরা জানি 2.604, বসিয়ে দাও 2.604 ইনটু R ইকুইভ্যালেন্ট 1 মানে হলো 1.846। তাহলে আমরা V1 এর মানটা পেয়ে যাব। V1 এর মানটা আমরা দাঁড়াবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 4.79, তাহলে V1 ইজ ইকুয়াল টু 4.79 ভোল্ট। একইভাবে যদি প্রশ্ন করে এই গুচ্ছের ভোল্টেজ কত, তাহলে এই গুচ্ছের ভোল্টেজ ইকুয়াল টু এই তুল্য রোধের মধ্যে যে ভোল্টেজ মানে V2 ইজ ইকুয়াল টু প্রবাহ I ইনটু তুল্য রোধের মান R ইকুইভ্যালেন্ট 2। যদি আমরা বসাই তাহলে হবে 2.604 ইনটু তুল্য রোধের মান হচ্ছে 2 ওহম, যদি আমরা গুণ করি তবে আমাদের গুণফলটা চলে আসবে 5.208। তাহলে দেখো এই V1 ইজ ইকুয়াল টু আমরা বসিয়ে দিলাম 4.79 আর V2 ইকুয়াল টু আমরা বসিয়ে দিলাম 5.208। এবার একটু ভালোভাবে দেখো, তাহলে আমরা কিন্তু এই সার্কিটের জন্য যাবতীয় যা যা আননোন ছিল মোটামুটি বের করে ফেলেছি, কিন্তু আমাদের আরেকটি স্টেপ বাকি। আমরা জানতে চাই প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্যে বিদ্যুৎ প্রবাহের মান কত। তাহলে আমরা এই একই ওহমের সূত্রকে আবার প্রত্যেক রেজিস্ট্যান্সের মধ্যে ব্যবহার করতে পারি। লক্ষ্য করো এই গুচ্ছের টোটাল ভোল্টেজ 4.79 ভোল্ট। সমান্তরাল সন্নিবেশে ভোল্টেজ কিন্তু ডিভাইড হয় না। সমান্তরাল সন্নিবেশে আমার তুল্য রোধের যে ভোল্টেজ থাকবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রোধেরও একই ভোল্টেজ থাকবে। কাজে যেহেতু আমার টোটাল ভোল্টেজ এর 4.79, তার মানে এই প্রান্ত এবং এই প্রান্ত এদের মধ্যে ভোল্টেজ হচ্ছে 4.79। সিমিলারলি ইকুইভ্যালেন্ট 2 এর জন্য ভোল্টেজ যেহেতু 5.208, তার মানে এই প্রান্ত এবং এই প্রান্ত এদের মধ্যে ভোল্টেজ একই 5.208। তাহলে আমি যখন প্রশ্ন করি যে তাহলে সেক্ষেত্রে আমার এই 4 ওহমের মধ্যে প্রবাহের মান কত, 4 ওহমের মধ্যে প্রবাহ I is equal to V/R বসিয়ে দেব আমরা ওহমের সূত্র। দেখো 4 ওহমের জন্য I বের করতে চাই, V এর মান 4 ওহমের দুই প্রান্তে কত 4.79 আর রেজিস্ট্যান্সের মান 4 ওহমের জন্য 4। এটা করলে আমরা 4 ওহমের প্রবাহ পাই। একইভাবে যদি বলে 6 ওহমের প্রবাহ কত, তাহলে জাস্ট 4 এর জায়গায় 6 বসিয়ে দাও। 8 ওহমে কত, 6 এর জায়গায় 8 বসিয়ে দাও। একইভাবে যদি কেউ বলে এই 3 ওহমে কত, তাহলে লক্ষ্য করো একই সূত্র, কিন্তু 3 ওহমের জন্য আমাদের চূড়ান্ত ভোল্টেজ কত, এই গুচ্ছে 5.208। কাজে 3 ওহমের জন্য সেক্ষেত্রে 4.79 এর পরিবর্তে বসবে 5.208 ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মান 3 বসিয়ে দাও। যদি মানে 6 ওহমের প্রবাহ কত, তাহলে এখানে জাস্ট রেজিস্ট্যান্সের পরিবর্তে 3 এর জায়গায় 6 বসিয়ে দাও। এইভাবে আমরা একটি সার্কিটের প্রত্যেকটি রোধের মধ্যে কারেন্ট, প্রত্যেকটি গুচ্ছের মধ্যে ভোল্টেজ ড্রপ, সার্কিটের সামগ্রিক রোধ, সার্কিটের সামগ্রিক প্রবাহ সবকিছু বের করতে পারবো শুধুমাত্র ওহমের সূত্র এবং তুল্য রোধ অ্যানালাইসিস করে। দেখো তাহলে আমরা এইভাবে দেখলাম তুল্য রোধের সাহায্যে কিভাবে একটি সার্কিটের যাবতীয় আননোন, যেখানে যা প্রবাহ, যেখানে যা ভোল্টেজ, যেখানে যা কারেন্ট সবকিছু নির্ণয় করা যায়। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে আরো সহজে তুল্য রোধ নির্ণয় করা যায় এবং কিভাবে আরো জটিল সার্কিট সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সবাইকে শুভেচ্ছা।